তোমাদের সবাইকে দাদার কাস্টমার স্বাগতম জানাই। ক্লাস 8-এর ফার্স্ট ইউনিট টেস্টের ইংলিশের মোস্ট ইম্পর্টেন্ট বই ভিত্তিক সাজেশন। ক্লাস 8 প্রথমত ইংলিশ বই বের করো। দেখো প্রথম দিকে লেখা রয়েছে বইয়ের কন্টেন্ট। প্রথম পরীক্ষায় তোমাদের লিসেন নাম্বার 1 থেকে লিসেন নাম্বার 5 পর্যন্ত রয়েছে সিলেবাসে, অর্থাৎ রিভিশন লিসেন থাকছে, লিসেন 1 থাকছে, লিসেন 2 থাকছে, লিসেন 3 থাকছে, লিসেন 4 এবং লাস্টে দেখো লিসেন 5 অর্থাৎ প্রিন্সেস সেপ্টেম্বর পর্যন্ত প্রথম ইউনিট টেস্টের সিলেবাস। এবার মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন চলো আমরা দেখি এবং সুন্দর করে প্রিপারেশন করব এবং একটা বেস্ট এক্সাম কিন্তু তোমাদের দিতে হবে। পেজ নাম্বার 1 বের করো। এখানকার প্রথম ইম্পর্টেন্ট রয়েছে দেখো অ্যাক্টিভিটি 2 আর্টিকেল এবং প্রিপোজিশন। তোমরা সবাই জানো যে পরীক্ষাতে কিন্তু আর্টিকেল প্রিপোজিশন থাকেই, তো প্রশ্নগুলো কিন্তু তোমাদের ম্যাক্সিমাম টেক্সট বই ভিত্তিক হয় এবং কিছু কিছু ক্ষেত্রে দুই একটা প্রশ্ন হয়তো তোমাদের গ্রামার বই থেকে থাকতে পারে, কিন্তু ম্যাক্সিমাম গ্রামার এবং অন্যান্য প্রশ্ন কিন্তু তোমাদের এই টেক্সট বই থেকে হয়। তো ভালো করে প্রিপারেশন করো এবং এর পাশাপাশি গ্রামার বইও একটু ফলো করে নেবে। অ্যাক্টিভিটি 2তে রয়েছে আর্টিকেল প্রিপোজিশন, স্টার করো। এরপরে অ্যাক্টিভিটি 3A এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, স্টার করো। পেজ নাম্বার 2 বের করো। পেজ নাম্বার 2-এর অ্যাক্টিভিটি 4 স্টার করবে, অ্যাক্টিভিটি 5A এগুলো ইম্পর্টেন্ট, স্টার। এরপরে 3 নাম্বার পেজ বের করবে। 3 নাম্বার পেজের একেবারে উপরের দিকে দেখো অ্যাক্টিভিটি 5B স্টার করো। পেজ নাম্বার 5 বের করো, অর্থাৎ 5 পেজের দেখো অ্যাক্টিভিটি 9C এটা ইম্পর্টেন্ট রয়েছে, এখানে প্রিফিক্স এবং সাফিক্স বের করতে হবে। পেজ নাম্বার 6 এখানে দেখো দ্য ওয়াইন ক্যাপ লিসেন নাম্বার 1। পরীক্ষার ক্ষেত্রে এখান থেকে কিছু লাইন তুলে দেওয়া থাকবে যাকে আমরা কি বলি বলতো, সিন, এবং সেই প্যাসেজ রিলেটেড কিছু প্রশ্ন থাকবে সেগুলো আমাদের সলভ করতে হবে। পেজ নাম্বার 7 বের করো। এখানকার অ্যাক্টিভিটি 1 এটা ইম্পর্টেন্ট, স্টার করে রাখো। পেজ নাম্বার 10 বের করবে। এখানকার অ্যাক্টিভিটি 4 এবং অ্যাক্টিভিটি 5 স্টার করে নাও। পেজ নাম্বার 12 বের করবে। এখানকার অ্যাক্টিভিটি 6 এটা ইম্পর্টেন্ট রয়েছে, স্টার করে দেখো। ট্রু এবং ফলস অর্থাৎ টি এবং এফ বের করতে হবে। এরপরে পেজ নাম্বার 13 অর্থাৎ 13 পেজ বের করবে। এখানকার অ্যাক্টিভিটি 7-এর এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, এ, বি এবং ডি। পেজ নাম্বার 15 অর্থাৎ 15 পেজ বের করবে। এখানকার অ্যাক্টিভিটি 9-এর এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট। তারপরে চলে আসে দেখো অ্যাক্টিভিটি 10-এর এই প্রশ্ন ইম্পর্টেন্ট রয়েছে, স্টার করো 10A। এরপরে 16 পেজ লিসেন টু ক্লাউডস। ক্লাউডসের ক্ষেত্রে দেখো কিছু লাইন আমাদের তুলে দেওয়া থাকবে এবং সেই লাইন রিলেটেড কিছু প্রশ্ন সেগুলো সলভ করতে হবে, যেটাকে আমরা সিন বলছি। পেজ নাম্বার 18 বের করো। অ্যাক্টিভিটি 2 18 পেজের অ্যাক্টিভিটি 2 স্টার করো। এরপরে চলে আসছে আমরা পরের পেজে, পেজ নাম্বার 20 অর্থাৎ 20 পেজ বের করবে। এখানকার অ্যাক্টিভিটি 4-এর এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, স্টার করো। অ্যাক্টিভিটি 5-এর এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, স্টার করো। এরপরে চলে আসছে আমরা নেক্সট পেজ। পেজ নাম্বার দেখো 22 অর্থাৎ 22 পেজের উপরের দিকে প্রশ্ন পাবে তোমরা অ্যাক্টিভিটি 6 অ্যাক্টিভিটি 7। এরপরে চলে আসছে আমরা পরে পেজ নাম্বার 24 24 পেজের উপরের দিকে আসো, অ্যাক্টিভিটি 10A এই প্রশ্ন ইম্পর্টেন্ট রয়েছে। এরপরে 25 অর্থাৎ 25 পেজের উপরের দিকে আসো, দেখো লিসেন 3 অ্যান্ড এপ্রিল ডে। পরীক্ষার ক্ষেত্রে এখানে কিছু লাইন তুলে দেওয়া থাকবে যেগুলো আমরা বলবো স্ট্যান্ডা, অর্থাৎ কবিতার ক্ষেত্রে স্ট্যান্ডা বলবো, সেই স্ট্যান্ডা রিলেটেড কিছু প্রশ্ন থাকবে সেগুলো সলভ করতে হবে। পেজ নাম্বার 28 28 পেজ বের করো। এখানকার অ্যাক্টিভিটি 1 তারপরে দেখো অ্যাক্টিভিটি 2 এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট। এরপরে চলে আসছে 29 অর্থাৎ 29 পেজ বের করবে। 29 পেজের উপরে থেকে দেখো অ্যাক্টিভিটি 4 তারপরে অ্যাক্টিভিটি 5-এর এই প্রশ্ন ABC। এরপরে অ্যাক্টিভিটি 6 এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট রয়েছে, স্টার করো। পেজ নাম্বার 30 অর্থাৎ 30 পেজ বের করবে। এখানকার অ্যাক্টিভিটি 7-এর এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট। এরপরে 31 পেজে দেখো লিসেন নাম্বার 4 দ্য গ্রেট এসকেপ। 33 অর্থাৎ 33 পেজ বের করবে। উপরের দিকে দেখো আমাদের প্রশ্ন রয়েছে অ্যাক্টিভিটি 2 এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, স্টার করো। 35 পেজ 35 পেজ বের করবে। এখানকার অ্যাক্টিভিটি 4 এবং অ্যাক্টিভিটি 5 এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, স্টার করো। 37 37 পেজ বের করো। 37 পেজের এই যে অ্যাক্টিভিটি 6 এটা ইম্পর্টেন্ট, স্টার করবে। পেজ নাম্বার 38 38 পেজ বের করবে। 38 পেজের উপরের দিকে দেখো অ্যাক্টিভিটি 7 এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, স্টার করবে। এরপরে 39 অর্থাৎ 39 পেজ বের করো। দেখো 39 পেজের এখানকার অ্যাক্টিভিটি 10A এই প্রশ্নটা ইম্পর্টেন্ট রয়েছে, স্টার করো। লিসেন 5 প্রিন্সেস সেপ্টেম্বর এখানকার ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব সুন্দর স্টোরি এটা, তাই না? পেজ নাম্বার দেখো 42 বের করবে। 42 পেজের একেবারে উপরের দিকে অ্যাক্টিভিটি 1 এই প্রশ্নগুলো ভালো করে প্রিপারেশন করে রেখো। তারপরে 44 দেখো 44 পেজের একেবারে উপরের দিকে পাবে অ্যাক্টিভিটি 4 এবং অ্যাক্টিভিটি 5। পেজ নাম্বার 46 46 পেজ বের করবে। 46 পেজের উপর দিকে দেখো অ্যাক্টিভিটি 6 এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, স্টার করো। এরপরে চলে আসছে আমরা 47 অর্থাৎ 47 পেজের উপরের দিকে অ্যাক্টিভিটি 7 এখানকার ABC। এরপরে অ্যাক্টিভিটি 8 রয়েছে, দেখো 8-এর A ইম্পর্টেন্ট, স্টার করো।
পেজ নাম্বার 48, 48 পেজ বের করবে। 48 পেজের উপরের দিকে দেখো অ্যাক্টিভিটি 8B স্টার্ট করে রাখো। পেজ নাম্বার 52 বের করো। 52 পেজের উপরের দিকে দেখো অ্যাক্টিভিটি 9, এখানে আন্ডারলাইন করা যে সমস্ত ওয়ার্ডগুলো রয়েছে তারই কিন্তু অ্যান্টোনিমিস অর্থাৎ বিপরীত শব্দ লিখতে হবে। এই ছিল আমাদের ফার্স্ট ইউনিট টেস্টের ক্লাস 8-এর মোস্ট ইম্পর্টেন্ট বইভিত্তিক সাজেশন। আমি তোমাদের অন্যান্য সব সাবজেক্টের সাজেশন তৈরি করে ফেলেছি এবং এর পাশাপাশি মডেল কোশ্চেন সেটও তৈরি হচ্ছে। তো মন দিয়ে প্রশ্নগুলো সলভ করো, পড়ো, আর একটা বেস্ট থেকে বেস্ট রেজাল্ট কিন্তু তোমাকে করতে হবে। ওকে, বেস্ট অফ লাক ফর ইওর বেস্ট এক্সাম। আর দাদার ক্লাসের নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর খুব ভালো থেকো।